أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وبارك وسلم। আজ আমাদের এই এলাকা খুব গর্ববোধ আমরা করছিলাম এক সময়ে যে এই ভারতবর্ষে অনেক স্টেটের মধ্যে অনেক রাজ্যের মধ্যে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছিল আমাদের পূর্বে। তা দেখে দেখে আমরা গর্ব করেছিলাম যে আমাদের মাঝে আজও সাম্প্রদায়িকতা শান্তির আজও আমাদেরকে বহন করছে। কিন্তু আজকের সময়ে এই পরিস্থিতি আমাদের মাঝে বিগত এক সপ্তাহ যাবৎ যে কর্মকীর্তি ত্রিপুরা রাজ্যের মধ্যে বহন করছে। আমরা প্রতি বছর এখানে সৈয়দ ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরুস শরীফ এবং ভাতৃত্ব সম্মেলনের একটি সম্মেলন করে থাকি। এই সম্মেলনের মধ্যে শুধু এটা মুসলমান জাতির সম্মেলন হয় না, এই সম্মেলনের মধ্যে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক জাতিকে আমরা দাওয়াত পেশ করি, তাদেরকে আমন্ত্রণ করি, তারা আসেন, আমরা সেই সম্মেলন তাদেরকে নিয়ে আমরা একসাথে করে থাকি এবং আমাদের এলাকাবাসী অবশ্যই এখানে আসেন এবং প্রত্যেকে সেখান থেকে শান্তির মেসেজই প্রত্যেকের মাঝে ছিটিয়ে দিই। কিন্তু আজকের সময় দেখা যাচ্ছে বিগত এক সপ্তাহ যাবৎ ত্রিপুরার মধ্যে যেরকম ঘটনা ঘটে আসছে, মসজিদের উপর হামলা, মসজিদকে আগুন জ্বালিয়ে দেওয়া, পবিত্র কোরআনে পাককে আগুন জ্বালিয়ে দেওয়া এবং সর্বশেষ যেটা আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিমূলক বাক্য ব্যবহার করা, যিনি নাকি শান্তি ও সম্প্রীতির বাহক এবং গোটা জাতির মানবতার কাণ্ডারি, ওনার নামে আজকে এইভাবে অপ্রীতিকর এবং কটূক্তিমূলক বাক্য ব্যবহার করা খুবই আমরা নিন্দা প্রকাশ করছি। এবং দেখুন, বিগত ঘটনা ঘটেছিল বাংলাদেশে, যে ঘটনা নিয়ে পবিত্র কোরআনে পাককে অবমাননা করেছিল, তার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্য ইন্ডিয়ার মধ্যে সেই আগুন আজও ধাউ ধাউ করে জ্বলছে। কে বা জ্বালিয়েছে আগুন, তাদের কাছে আমরা প্রতিবাদ করেছি, আমাদের ত্রিপুরা সরকারের কাছেও করেছি এবং আসাম সরকারের কাছে বাংলাদেশ সরকারের কাছেও আমরা দাবি রেখেছি যে এই সমস্ত যারা কুলাঙ্গার, যারা সাম্প্রদায়িকতার মাঝে বিচ্ছিন্ন সৃষ্টি করে, যারা মানুষের মধ্যে অশান্তি পরিস্থিতি নিয়ে আসে, তাদেরকে ধিক্কার জানাই এবং তাদের যেন শাস্তির আওতায় নিয়ে আসে আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি করেছিলাম। কিন্তু আজ কি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এখনো সেই আগুন জ্বলছে, আগুন নিভছে না, দিন দিন এটা বেড়েই যাচ্ছে। আমরা এতদিন চুপ থেকেছি এবং মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমরা ফরিয়াদ করেছি, আল্লাহ আমাদের হাফিজ সংরক্ষক, আমাদেরকে হেফাজত করবেন, সেই দরবারই আমরা পেশ করেছি। কিন্তু আজ যখন দেখছি মানবতার কাণ্ডারি, যিনি শান্তি ও সম্প্রীতির বাহক, যিনি এই শান্তি সৃষ্টি করেছেন এবং শান্তি আমাদের মাঝে ছিটিয়ে দিয়েছেন গোটা জাতির মাঝে, উনার নামে যখন কটূক্তিমূলক বাক্য ব্যবহার করা হয় তখন আমাদের দিলে মানে না। আজ আমি মুসলমান জাতি হতে পারি, আমাকে অ্যাটাক করতে পারে, আমি তাতে প্রতিবাদ করব না। যখন আমার রসুলের শানে এই ধরনের কটূক্তিমূলক বাক্য ব্যবহার করে তখন আমি আর চুপ থাকতে পারবো না। কেন? তিনি আমাদের জান, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না হলে আমরা সেই আল্লাহকেও পেতাম না। আজ তিনাকে এই ধরনের বাক্য ব্যবহার করা, যে বা যারা করছে, যারা এই ত্রিপুরার মাঝে সাম্প্রদায়িকতা একটা বহন নিয়ে আসছে, অশান্তির বহন নিয়ে আসছে, এই সমস্ত যারা মসজিদ, মাদ্রাসা এবং পবিত্র কোরআনে পাকের উপরে, আমার রসুল পাকের উপর এরকম অ্যাটাক করছে, আমরা ত্রিপুরা সরকারের কাছে দাবি জানাচ্ছি তাদের এই সমস্ত কুলাঙ্গারদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে এবং তাদেরকে যেন সরকারের রীতি অনুযায়ী শাস্তি প্রদান করে। এবং গোটা ইন্ডিয়া সরকারকে আমি সেই মেসেজ দিতে চাচ্ছি যেন উনিও এদিকে আমাদের দিকে খেয়াল রাখে, আমাদের ত্রিপুরা যেভাবে ছিল শান্তি সাম্প্রদায়িকতা, সেইভাবে যেন পুনরায় আমরা পেতে পারি, সেই আশা রাখছি ইন্ডিয়ান সরকারের কাছে এবং ত্রিপুরা সরকারের কাছে। আচ্ছা, কে করছে, কারা করছে, কি কোনো কিছু পেয়েছেন আপনারা? না, যারা করছে তাদের তো কোনো লেবাস নেই, তারা তো চেহারা সামনে নিয়ে আসে করছে না। কিভাবে বুঝতে পেরেছেন? এটা ফেসবুকের মাধ্যমে যে প্রচার পেয়েছি আমরা, ফেসবুকের মাধ্যমে যে আওয়াজ পেয়েছি আমরা, সেই আওয়াজটা খুব খুব কটূক্তিমূলক আওয়াজ পেয়েছি, যেটা আপনারা অবশ্যই দেখেছেন। কোন জায়গায় হয়েছে, কি কিছু? গোটা ত্রিপুরা রাজ্যে হচ্ছে, এখানে সেখানে করে করে গোটা ত্রিপুরা রাজ্যে এই আজকে থেকে এক সপ্তাহ থেকে এভাবে চলেই আসছে। আপনারা বলছেন যে মসজিদের উপর আক্রমণ করেছেন, ত্রিপুরা পুলিশ থেকে বারবার মেসেজ দেওয়া হচ্ছে যে কোথাও মসজিদে আক্রমণ করা হয়নি এবং মানে কোনো জায়গার মধ্যে এরকম বিচ্ছিন্নমূলক। দেখুন, মসজিদ, আমাদের এখানেও মসজিদ আছে,
আমাদের ইন্দ্রনগর রাজ্যে ইন্দ্রনগর এলাকার মধ্যে মসজিদ আছে, এই মসজিদের উপর আজও পর্যন্ত কোনো ধরনের হামলা অ্যাটাক হয়নি। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আগুন ধাও ধাও করে জ্বলছে। এখন যদি প্রশাসন পুলিশ ওখানে গিয়ে সামনে সচক্ষে দেখে আসে এবং তার কথা যদি সত্যি হয়, এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকাল দুনিয়াতে আগুন জ্বলছে। পুলিশ তো বলছে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু ভায়োলেন্স হচ্ছে, যেগুলো মানে যারা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, কিন্তু কোথাও মসজিদ আক্রমণ করা হয়নি। পুলিশের বক্তব্য, তারা বারবার টুইটার এবং ফেসবুকের মধ্যে মেসেজ দিচ্ছে ত্রিপুরা পুলিশের পেজ থেকে। অবশ্যই দিতে পারে, তাতে আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে, হ্যাঁ প্রথমে আমি বলেছি যখন মসজিদের উপর যদি আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, চন্দ্রপুর মসজিদের মাঝে অ্যাটাক হয়েছে এবং কৃষ্ণনগর মসজিদের মধ্যে অ্যাটাক হয়েছে, যেটা আমাদের চোখে দেখা, এবং পানসাগর বিশালগড় এগুলো আমরা চোখে দেখিনি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেরেছি। কিন্তু বিশেষ করে ওই কাণ্ডর উপরে আমরা আজও পর্যন্ত প্রতিবাদ পেশ করিনি, কিন্তু বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটা ধিক্কার নিন্দা জানিয়েছি, সরকারের কাছে দাবিও জানিয়েছি। কিন্তু তার পরিপ্রেক্ষিত যে আমরা ত্রিপুরাবাসী শান্তির যে একটা ধারা ছিল, সেই ধারাকে লঙ্ঘন করা হচ্ছে। আর বিশেষ করে কোথায় জ্বলেছে না জ্বলেছে সেটা আমার দেখার বিষয় না, আমি সেটা নিয়ে প্রতিবাদ করতেও যাচ্ছি না, কিন্তু আমি প্রতিবাদ সেই বিষয় নিয়ে করছি যেই মানবতার কাণ্ডারির উপর যেটা কটূক্তিমূলক বাক্য ব্যবহার করা। এটা কে করেছে কি কোনো আইডেন্টিফাই করতে পেরেছেন আপনারা? আমাদের এটা দায়িত্ব না আইডেন্টিফাই করা, আমরা সরকারের কাছে সেটাই দাবি রাখছি আইডেন্টিফাই করার জন্য এবং তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। আপনার নাম? আমি গৌসিয়া জামে মসজিদের খতিব মোহাম্মদ নজরুল ইসলাম কাদরি।